মাংসটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর ভিতরে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, কয়েকটা গোটা শুকনো লঙ্কা, তেল একসঙ্গে সুন্দর করে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমি বেশ কিছুটা পানিও দিয়েছিলাম, কারণ শক্ত মুরগি তো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আর হাতে মাখিয়ে মুরগির মাংস এভাবে কে কে খেয়েছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা একবারও ট্রাই করেননি, একবারের জন্য হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই মজা হয়। আর মাংসটা কিন্তু আমি অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন তেলটা উপরে উঠে এসেছে, আমার কষানোও হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি আলু দিয়ে আরও বেশ কিছু সময় কষিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার জন্য সবাই আপনারা অনেক অনেক দোয়া করবেন। আর আলু দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে ঢেকে রেখে দিব, এবং জালটা ভালো করে ফুটে আসলে নামানোর কিছু সময় আগে খানিকটা গরম মশলা গুঁড়া করে মাংসের উপর দিয়ে দিব। এতে মাংসর ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও ভালো লাগে। আর ঝোলটা আপনারা যে যেভাবে খান ওভাবে রাখবেন। বাই বাই।